হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো লক্ষ্যভেদ ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের ফেভারিট সূর্য স্যার। যারা যারা মাধ্যমিক দিয়েছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট আছে আজকের এই ক্লাসে 11 এর ব্যাচের ব্যাপারে। 11 এর কি থাকছে না থাকছে সেই রিলেটেড একটা তো ভিডিও অলরেডি আপডেট দেওয়া হয়েছে তোমাদের। যারা 11 এ ক্লাস জয়েন করতে চাইছো অফলাইন অনলাইন সেগুলোর তো ব্যাপারে কেমন করে জয়েন করবে না করবে সেই রিলেটেড আপডেট অলরেডি তোমাদের দেওয়া হয়েছে। আজকের ক্লাসে আমরা 11 এর কেমিস্ট্রি সাবজেক্টের সিলেবাসটা কি আছে সেটা দেখব, কি কি বই ফলো করবে সেটা দেখব, এবং সঙ্গে সেই পার্টিকুলার সিলেবাসের মধ্যে কেমন করে কি পড়তে হবে, কোন চ্যাপ্টারটা ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, এই ভাগগুলো বোঝার চেষ্টা করব এবং কোন চ্যাপ্টারটা কেমন ভাবে পড়তে হবে সেই রিলেটেড কিছু ডিসকাশন করব। আর যদি এখনো তুমি অ্যাডমিশন কেমন ভাবে নিতে হবে সেই রিলেটেড ভিডিওটা না দেখে থাকো, যেটা কিনা বিগ অ্যানাউন্সমেন্ট বলে যে ভিডিওটা এসেছিল, তাহলে গিয়ে দেখে নাও। ওখানে অফলাইন অনলাইন অ্যাডমিশন কিভাবে নিতে হবে তার সমস্ত খুঁটিনাটি ডিটেলস বলা আছে। আমাদের অফলাইন ক্লাসেস হচ্ছে, সঙ্গে অনলাইন ক্লাসেসও হচ্ছে। অফলাইন ক্লাস হচ্ছে কলকাতার নাগের বাজার এবং কেষ্টপুর, আর অনলাইন ক্লাস তো থাকছেই আমাদের লক্ষ্যভেদ অ্যাপে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর কি সিলেবাস থাকছে। সেমিস্টার 1 এর সিলেবাসে প্রথমে বলি, কেমিস্ট্রিতে তোমরা হয়তো ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক এই টার্মগুলো সঙ্গে পরিচিত কিনা জানি না। তো তিনটে ভাগ তৈরি হবে ফিজিক্যাল কেমিস্ট্রি, যেখানে একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে কেমিস্ট্রিটা শিখতে হবে। যেরকম গ্যাসের সূত্রাবলী পড়েছিলে মাধ্যমিকে, ঠিক ওখানে যেরকম ম্যাথমেটিক্স ইউজ করা হয়েছিল কেমিস্ট্রি বোঝার জন্য, তো সেরকম ম্যাথমেটিক্যাল ওয়েতে যদি আমরা কেমিস্ট্রি বুঝি সেটাকে বলি ফিজিক্যাল কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রি সাধারণভাবে যে সমস্ত মৌলগুলো পর্যায় সারণীতে আছে, ধাতব মৌল বিশেষ করে, ধাতব মৌল যেগুলো পর্যায় সারণীতে আছে তাদের নিয়ে যখন স্টাডি করি তাকে আমরা বলি সাধারণভাবে ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অজৈব রসায়ন। আর অর্গানিক কেমিস্ট্রি যখন কার্বন এবং কার্বন ঘটিত যৌগ নিয়ে আমরা স্টাডি করি তখন সেটাকে আমরা বলি অর্গানিক কেমিস্ট্রি। তো তাহলে আমরা দেখে নিই সেমিস্টার 1 এর সিলেবাসে কি কি আছে। প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে রসায়নের প্রাথমিক ধারণা, বেসিক কনসেপ্টস। বেসিক কনসেপ্টস, ঠিক আছে? এটা একদম অঙ্কের চ্যাপ্টার, এটা পুরোপুরি ম্যাথমেটিক্স বেসড চ্যাপ্টার। এখানে মোলের ধারণা সম্পর্কে বুঝবে, এটা পুরোপুরি ভাবে একদম মানে অঙ্কের চ্যাপ্টার, এখান থেকে অঙ্কই আসবে। দ্বিতীয় চ্যাপ্টার পরমাণুর গঠন, এটা খুবই কনসেপচুয়াল চ্যাপ্টার, অঙ্কও আছে কনসেপচুয়াল। আচ্ছা, ম্যাথমেটিক্স না লিখে নিউমেরিক্যাল লিখে রাখি, ঠিক আছে? কনসেপচুয়াল এবং নিউমেরিক্যাল, অঙ্ক এখান থেকে আসবে এবং অঙ্কের ধারণা ক্লিয়ার রাখতে হবে। সঙ্গে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, খুবই ফান্ডামেন্টাল চ্যাপ্টারে পরমাণুর গঠন। পরমাণুর গঠন সম্পর্কে ধারণা না থাকলে পরের চ্যাপ্টারগুলো কিছুই বুঝতে পারবে না। 3 নাম্বার চ্যাপ্টার পর্যায় সারণী, সহজ চ্যাপ্টার, পুরোপুরি কনসেপচুয়াল চ্যাপ্টার। পরের চ্যাপ্টার সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন, খুবই সহজ চ্যাপ্টার, একটু বড় কিন্তু কনসেপচুয়াল চ্যাপ্টার। এবং এখানে ভিএসিপিআর থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, অনেক থিওরিজ আছে। শঙ্করায়ন, হ্যাঁ অনেকটা বড় চ্যাপ্টার, একটু মাথা খাটাতে হবে। সহজ চ্যাপ্টার কিন্তু বুদ্ধি লাগিয়ে পুরো মাথা খাটিয়ে ব্যাপার স্যাপার গুলো বুঝতে হবে। এরপরের চ্যাপ্টার আছে হচ্ছে পদার্থের অবস্থা, যেখানে কিনা কঠিন ও গ্যাসীয় অবস্থা সম্পর্কে ডিসকাশন করা হচ্ছে। একটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থা, মানে কেলাসিত অবস্থা, ক্রিস্টাল কেমন করে তৈরি হচ্ছে এবং তাদের ব্যাপার স্যাপার। আর দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা তোমরা অলরেডি পড়েছো ভৌত বিজ্ঞানে ক্লাস 10 এ, তাই না? গ্যাসীয় অবস্থা তো অলরেডি পড়েছো, বয়েলস ল, চার্লস ল এগুলো অলরেডি পড়েছো। তো সেটা বাদ দিয়ে আরো সেগুলোও আছে, সঙ্গে আরো কিছু ডিটেলস আছে। ভ্যান ডার ওয়ালস তোমার ইকুয়েশন আসবে। আর কঠিন অবস্থাটা আছে যেখানে ক্রিস্টাল এবং ক্রিস্টালের স্ট্রাকচার, সেই রিলেটেড কিছু ম্যাথমেটিক্স, কিছু ক্রিস্টালের ত্রুটি, ঠিক আছে, ডিফেক্ট, ক্রিস্টালের ডিফেক্ট কখন হয়, এই সমস্ত ব্যাপার স্যাপার গুলো আছে এই পদার্থের অবস্থাতে। তো এটা কেমন চ্যাপ্টার? এই দুটো কনসেপচুয়াল এবং আমার নিউমেরিক্যালও আছে, কনসেপচুয়ালও আবার নিউমেরিক্যালও আছে।
আচ্ছা, এইখানে কোনো অর্গানিক কেমিস্ট্রি নেই, টোটাল অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন তোমাদের সেমিস্টার 2 তে আছে। তাই অর্গানিক নিয়ে যদি কারোর ভয় থেকে থাকে, যেটা ইউজুয়ালি সকলে থাকে বলে দেখতে পাই, অর্গানিক নিয়ে ভয় থাকলে চিন্তার কোনো কারণ নেই। আপাতত সেমিস্টার 2 তে তুমি মানে সেমিস্টার 1 এ তুমি অর্গানিকের ভয় থেকে মুক্ত থাকতে পারো, সেমিস্টার 2 তে গিয়ে তোমাকে অর্গানিক হাত দিতে হবে। সেমিস্টার 1 এ আগে ধাতস্থ হয়ে নেওয়ার সময় পাবে যদি অর্গানিকের প্রতি একটু ভয়, একটু জুজু ব্যাপার স্যাপার থেকে থাকে। আচ্ছা, পরের চ্যাপ্টারটা কি আছে? এই দুটো ইনঅর্গানিকের চ্যাপ্টার, সেটা হচ্ছে এস ব্লক মৌল। হ্যাঁ, একটু মুখস্থ করার মতন চ্যাপ্টার, এটা মেমোরাইজিং চ্যাপ্টার। এটা পড়তে গেলে পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন সম্পর্কে একদম সঠিক ধারণা থাকতে হবে। পর্যায় সারণী রাসায়নিক বন্ধনের ধারণা প্রপারলি না হলে এস ব্লক মৌলসমূহ মুখস্থ করে করে পাগল হয়ে যাবে, কিচ্ছুটি হবে না। এন্ড তারপরে চ্যাপ্টার হচ্ছে পি ব্লক মৌলসমূহ। এটাও একটু মেমোরাইজিং চ্যাপ্টার এবং এই দুটো চ্যাপ্টার অ্যাজ ইউজুয়াল। পি ব্লক মৌলসমূহের মধ্যে এস ব্লক মৌলতে আছে বেসিক্যালি হচ্ছে তোমার, এখানে আছে হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2। এস ব্লক কাকে ব্লক ডিভিশন বলে, গ্রুপ কি, পর্যায় সারণীতে আমরা জানি না অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো শ্রেণী আছে, অনেকগুলো পর্যায় আছে। তো কতগুলো শ্রেণী আছে বলো তো? কতগুলো শ্রেণী আছে? 18টা শ্রেণী আছে। আর পর্যায় কতগুলো আছে? 7টা পর্যায় আছে। তো এর মধ্যে 18টা শ্রেণীর মধ্যে শ্রেণী নাম্বার 1 আর শ্রেণী নাম্বার 2 এদেরকে একসাথে বলে এস ব্লক মৌলসমূহ। এস ব্লক কারা? শ্রেণী নাম্বার 1 আর শ্রেণী নাম্বার 2 এদেরকে একসাথে বলে এস ব্লক মৌলসমূহ। তো এই শ্রেণীতে যে মৌলগুলো আছে তাদের রসায়নটা নিয়ে ডিসকাশন করা হবে, যার জন্য তোমার পর্যায় সারণী আর রাসায়নিক বন্ধনের ধারণা খুব সলিড থাকা প্রয়োজন। আর পি ব্লক মৌলসমূহের মধ্যে আছে হচ্ছে গ্রুপ 13 আর 14। গ্রুপ 13 আর 14 নিয়ে ডিসকাশনটাকে বলে এস ব্লক মৌলসমূহ, আর গ্রুপ গ্রুপ 1 আর 2 কে নিয়ে ডিসকাশনকে বলে এস ব্লক মৌলসমূহ। গ্রুপ 13 আর 14 মৌলকে নিয়ে গ্রুপ 13 আর 14 কে নিয়ে ডিসকাশনকে বলা হয় পি ব্লক মৌলসমূহ। একটু মেমোরাইজিং চ্যাপ্টার, হ্যাঁ, তবে এর পিছনে যা কিছু কনসেপ্ট আছে সেটা বুঝতে গেলে আবারও বলছি পর্যায় সারণী রাসায়নিক বন্ধন এই দুটো চ্যাপ্টারকে ভালো করে তোমাকে গ্রিপে আনতে হবে, না হলে তুমি কিন্তু এই চ্যাপ্টার গুলো একদম মুখস্থ করে করে পাগল হয়ে যাবে, মানে শেষই করতে পারবে না, সম্ভবই না এত কিছু মুখস্থ করে রাখা যদি না তুমি প্রপারলি বুঝতে পারো। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের সিলেবাস। এর মধ্যে অঙ্কের চ্যাপ্টার তাহলে কত দাঁড়াচ্ছে? অঙ্কের চ্যাপ্টার দাঁড়াচ্ছে হচ্ছে রসায়নের প্রাথমিক ধারণা, এটা অঙ্কের চ্যাপ্টার। পরমাণুর গঠনে অল্প স্বল্প অঙ্ক আছে। আচ্ছা, এই পদার্থের অবস্থাতে অঙ্ক আছে, কঠিন অবস্থা, গ্যাসীয় অবস্থা, এখানে অঙ্ক আছে। এই তিনটে দাঁড়াচ্ছে আমাদের অঙ্কের চ্যাপ্টার। ঠিক আছে, এই তিনটে দাঁড়াচ্ছে অঙ্কের চ্যাপ্টার। পর্যায় সারণী রাসায়নিক বন্ধন এবং তার সঙ্গে এস ব্লক পি ব্লক এগুলো কিন্তু অঙ্কের চ্যাপ্টার নয়। পর্যায় সারণী রাসায়নিক বন্ধন পুরোপুরি হচ্ছে তোমার বোঝার চ্যাপ্টার। পর্যায় সারণীটা বুঝতে হবে, রাসায়নিক বন্ধনগুলোর ধরনগুলো বুঝতে হবে, যা কিছু টেনে পড়েছে তার সঙ্গে আরো কিছু অ্যাডিশনাল জিনিসপত্র বুঝতে হবে। এস ব্লক পি ব্লক বোঝার সঙ্গে সঙ্গে একটু মুখস্থ করার ব্যাপারও থাকছে। এই হচ্ছে আমাদের তাহলে টোটাল সিলেবাস। চলে আসি যে বই তাহলে কি কিনবে। তোমাদের জন্য টেক্সট বুক যেটা কিনতে হবে সেটা হচ্ছে ছায়া প্রকাশনী। বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যম যাই হোক না কেন, ছায়া প্রকাশনীর টেক্সট বুক কিনতে হবে। এর সঙ্গে আবার অনেকে ভাববে যে এখন থেকেই যেই বা নিটের প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে চাও, তো যারা যেই বা নিটের প্রিপারেশন নিতে চাও তাদেরকে আরো একটা বই কিনে নিতে হবে নিট বা জেইর জন্য। সেটা হচ্ছে এবিসি কেমিস্ট্রি মডার্ন পাবলিকেশন। এই বইটাও তাদের কিনে নিতে হবে। সঙ্গে একটা এনসিইআরটির বই লাগবে, বিশেষ করে নিজের জন্য, জেইর জন্য রাখতে পারলে ভালো। এবিসি কেমিস্ট্রি মডার্ন পাবলিকেশন এই বইটা লাগবে জেইর জন্য বা নিজের জন্য, সঙ্গে একটা এনসিইআরটির বই, এ দুটো লাগবে। আর ছায়া প্রকাশনী বইতে তোমার বোর্ডের পড়ার জন্য তো লাগছেই। এই তাহলে হয়ে গেল আমাদের বইয়ের ব্যাপার স্যাপার। তো বলে দিই আরেকবার, তাহলে সিলেবাসটা বুঝলে, কোন চ্যাপ্টার থেকে কেমন ভাবে তোমাকে পড়াশোনা করতে হবে, কোথায় অঙ্ক আছে, কোথায় মুখস্থ জায়গা আছে, সেগুলো সব বুঝলে। চলে আসছি অ্যাডমিশনের ব্যাপারে। অ্যাডমিশনের ব্যাপারে আগে একটা ডিটেল ভিডিও দিয়েছি, কি কি থাকছে না থাকছে। আজকে ডিটেলসে যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কি করতে পারো। অ্যাডমিশন দুই রকম ভাবে পসিবল। অ্যাডমিশন পসিবল অফলাইন, এবং অফলাইন অ্যাডমিশন কোথায় পসিবল তার জন্য তোমাকে জিপিএস লোকেশন দেখে নিতে হবে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে। ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে দেখো সেন্টার গুলো জিপিএস লোকেশন দেওয়া আছে। কলকাতাতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, ওখানে হচ্ছে কলকাতাতে আমাদের সেন্টার আছে। সেই কলকাতা সেন্টারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, শুধুমাত্র কেমিস্ট্রি নয়, অফলাইন সেন্টারে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটে সাবজেক্টেরই কিন্তু অ্যাডমিশন চলছে।
এবারে কেউ বায়োলজি নাও, কেউ কম্পিউটার নাও, সেগুলো দেখা যাবে যে কে কিরকম নিতে চাও তার উপরে যদি কেউ ইন্টারেস্টেড থাকো। বাট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটে সাবজেক্টেরই কিন্তু, কেমিস্ট্রি তো আমি পড়াচ্ছি, ফিজিক্স ম্যাথ যারা পড়াচ্ছেন খুবই ওয়েল কোয়ালিফাইড টিচার, তারা নিজেরা ওয়েস্ট বেঙ্গল যেই ক্লিয়ার করেছেন, গেট ক্লিয়ার করেছেন, ঠিক আছে। তো এমন না যে কোনো টিচার এসে পড়াচ্ছেন, নিজেরা ওয়েস্ট বেঙ্গল যেই ক্লিয়ার করেছেন, গেট ক্লিয়ার করেছেন, কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করেছেন আমার মতন, ভালো ভালো গেটের মতন টপ লেভেলের অল ইন্ডিয়া এক্সাম ক্লিয়ার করেছে। ওয়েস্ট বেঙ্গল যেহেতু ক্লিয়ার করেছে, গেটের মতন টপ লেভেলের এক্সাম ক্লিয়ার করেছে। তো গেট ক্লিয়ার করেছে, ওয়েস্ট বেঙ্গল যেই ক্লিয়ার করেছে, এরকম টপ লেভেলের টিচাররা কিন্তু অফলাইনে ক্লাস নিচ্ছেন ফিজিক্স, ম্যাথস এগুলোর জন্য। কেমিস্ট্রি তো আমি নিচ্ছি। এটা হয়ে গেল অফলাইন। যারা অনলাইন করতে চাও, অনলাইনে শুধুমাত্র কেমিস্ট্রি অপশনটাই আছে আমাদের লক্ষ্যভেদ ইউটিউব যে অ্যাপ আছে সেইখানে, আমাদের যে লক্ষ্যভেদ অ্যাপ আছে সেই অ্যাপে অনলাইনে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, তার জন্য তোমরা স্টুডেন্ট কেয়ার যে নাম্বার আছে সেখানে কল করতে পারো। স্টুডেন্ট কেয়ার নাম্বারটা কোথায় পাবে? ডেসক্রিপশন বক্সে পাবে। আমি তোমাদের জন্য তাও একবার লিখে দিচ্ছি। স্টুডেন্ট কেয়ার নাম্বার পেয়ে যাবে হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে, তাও একবার লিখে দিলাম তোমাদের 9403890846। এই হচ্ছে আমাদের স্টুডেন্ট কেয়ার নাম্বার। এখানে চাইলে কল করতে পারো। অ্যাপে যদি জয়েন করতে চাও, কিছু কনসেশন এখন চলছে, তো জয়েন করলে কনসেশন গুলো পেয়ে যাবে। আর এছাড়া অফলাইনও ব্যাচ চলছে, যার যেখানে সুবিধা জয়েন করতে পারে। ইভেন অনেকে তো এরকমও করেছে, তারা অফলাইন ব্যাচেও জয়েন করেছে, আবার যাতে ভিডিও ব্যাকআপ গুলো পেতে পারে তার জন্য তারা অ্যাপের সাবস্ক্রিপশনও নিয়ে রেখেছে। তো দুটোই করেছে, এরকম অনেকেও আছে যে একটা অফলাইনে ক্লাস করছেই এসে সঙ্গে আবার অ্যাপের সাবস্ক্রিপশনও নিয়ে রেখেছে, যাতে কোনো ক্লাস যদি মিস হয় তার ভিডিও ব্যাকআপটাও পেতে পারে। তো এই হচ্ছে আমাদের তাহলে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর টোটাল ডিটেইলস তোমাদের বলে দিলাম। আশা করছি তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খুবই তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং সেখানে তোমরা ভালো রেজাল্ট করবে। সায়েন্স নিয়ে যারা পড়তে চাইছো তারা সায়েন্স নিয়ে ভালো ভালো স্কুলে ভর্তি হয়ে গেছো অনেকেই, হয়তো বা হয়ে যাবে হয়তো এর মধ্যে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ক্লাস শুরু হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইক থেকে, তাই যারা যারা অফলাইন অনলাইন যেখানেই অ্যাডমিশন নিতে চাও না কেন, ক্লাস কিন্তু শুরু হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইক থেকে। মার্চের আর কয়েকটা দিন বাকি আছে, এর মধ্যে খুব তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করো আমাদের সঙ্গে। তোমাদের নাম্বার দিয়ে দেওয়া আছে, জিপিএস লোকেশন দিয়ে দেওয়া আছে। চাইলে আমাদের অফিসেও আসতে পারো জিপিএস লোকেশন দেখে, অথবা আমাদের যে কলকাতা অফিস আছে সেখানে আসতে পারো, জিপিএস লোকেশন দেখে নিতে পারো সেখানে, অথবা তুমি স্টুডেন্ট কেয়ার নাম্বারে ফোন করে নিতে পারো। যেটা ইচ্ছে সেটা করো, অ্যাডমিশনটা তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ কিন্তু সিট খুবই লিমিটেড। অফলাইন ব্যাচের জন্য বিশেষ করে সিট খুবই লিমিটেড থাকছে। ওকে, যারা কলকাতায় ক্লাস করছো তারা অফলাইন ব্যাচে আরামসে জয়েন করতে পারো। অনেকেই অফলাইন ব্যাচে জয়েন করে যাচ্ছে, এবং অফলাইন ব্যাচে কিন্তু আবার বলছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটেই থাকছে। ওকে, তো চলো তাহলে এই হলো আমাদের আজকে ছোট্ট একটা ডিসকাশন সেশন, যেখানে আমরা ডিটেলসে ডিসকাস করলাম সিলেবাস কি, বই কি, এবং অ্যাডমিশন নিতে চাইলে কেমন করে নেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে। তাড়াতাড়ি অ্যাডমিশন নিতে ভুলো না কিন্তু।